শীতের মধ্যে এই রেসিপি যে কতবার বানাবো আর কতবার খাবো তার কোনো হিসাব নেই। এত বেশি ভালো লাগে। গরম, গরম ভাতের সাথে এই রেসিপি হলে আর কিছুরই দরকার পড়বে না বন্ধুগণ। যাই হোক ধনিয়া পাতা নিয়ে এসেছি এক আঁটি মাত্র ৳১০ দিয়ে। এত কম দামে এতগুলা ধনিয়া পাতা ভাবা যায়। যাই হোক এত কম দামে পেয়ে এই রেসিপি তো প্রতিদিন খাওয়া লাগবে। এত বেশি মজার হয়। ১ম এ ধনিয়া পাতাগুলো সুন্দর মতো বেছে নিয়েছি। ঘাস-টাস সব ফেলে দিয়েছি। তারপর কি করব কুচি করে কেটে নিব। একবারে সুন্দর মতো কেটে নিব বন্ধুগণ। সুন্দর মতো কাটাকাটি হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিব। তারপর কি করেছি কতগুলা রসুন কোয়া নিয়ে নিয়েছি। সেগুলোকে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর কতগুলা কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচামরিচগুলো। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজাভাজি করে নেব বন্ধুগণ। মিডিয়াম টু লো হিটে কিন্তু ভাজাভাজি করে নেবেন। না হলে এক সাইড পুড়ে যাবে আরেক সাইড কাঁচা থেকে যাবে। সুন্দর মতো লো হিটে আস্তে আস্তে ভাজাভাজি করে নেবেন। যখন দেখবেন পেঁয়াজ আর কাঁচামরিচ সবকিছু সুন্দর মতো একবারে ভাজাভাজি হয়ে গেছে তখন চুলা থেকে সেট করে নামিয়ে নেবেন বন্ধুগণ। সুন্দর মতো নামিয়ে নিয়ে এগুলো একবারে ঠান্ডা করতে দিয়ে দিব। তারপর কি করব তারপর সেই ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা ধনিয়া পাতাগুলো সেট করে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজাভাজি করে নেব। ধনিয়া পাতাগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন ধনিয়া পাতার গায়ে কোনো পানি নেই, পানি একবারে শুকিয়ে গেছে আর ধনিয়া পাতাগুলো একবারে অল্প একটু হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নেব। তারপর চলে যাব পাটাপোতার সাথে যুদ্ধ করতে বন্ধুগণ। সুন্দর মতো যুদ্ধ শুরু করে দিবেন। এখানে পাটাপোতা দিয়ে সুন্দর মতো আমি সবগুলো বেটে নিব। চাইলে ব্লেন্ডার জারেও নিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ছোটবেলা থেকে তো মা খালাদের মুখে শুনে এসেছি পাটাপোতা দিয়ে ভর্তা বানালে কি যে মজা হয়, কি যে স্বাদ হয়, সেজন্য আমি সবসময় পাটাপোতা দিয়ে ভর্তা বানাই। আসলে পাটাপোতার ভর্তা যে এত বেশি মজা হয়। তো যাই হোক সুন্দর মতো একবারে সবকিছু বাটাবাটি করে নিতে হবে। সবকিছু বাটাবাটি হয়ে গেলে সেই ধনিয়া পাতাগুলো বাটাবাটি করে নিতে হবে বন্ধুগণ। বিশ্বাস করেন এই ভর্তাটা হলে ঘ্রাণেই আপনার পেট ভরে যাবে অর্ধেক। এত বেশি মজার হয় ধনিয়া পাতা ভর্তাটা, কিন্তু আসলে অনেক বেশি মজা। শীতের দিন আসলে তো ধনিয়া পাতার দাম একবারেই কমে যায়, তখন একবারে বস্তা ভরে আনবেন আর এইভাবে ভর্তা বানাবেন আর খাবেন। কি যে স্বাদ, গরম গরম ভাতের সাথে খেয়ে একবারে তৃপ্তি সহকারে খেতে পারবেন। গেলে সবকিছুর দামই একবারে আগুন মানে আগুন। তো ধনিয়া পাতার দামটা একটু কমই আছে। ধনিয়া পাতা বেশি করে আনবেন আর ভর্তা বানাবেন আর পেট ভরে ভাত খাবেন। তো যাই হোক সুন্দর মতো ভর্তাটা বাটাবাটি হয়ে গেলে তারপর সবকিছু ভালো মতো মিক্স করে নেব। তারপর বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে মাখা করে নেব। সুন্দর মতো মাখামাখি হয়ে গেলে এখানে খাঁটি হৌড়া তেল মানে সরিষার তেলটাও দিয়ে দেবো। দিয়ে সুন্দর মতো মাখা করে নিতে হবে। আমার ভর্তাটা কিন্তু একবারে রেডি। এখন শুধু গরম গরম ভাত নেবেন আর খাবেন। কি যে সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যাই হোক এখন একটা সুন্দর বাটির মধ্যে সবগুলো ভর্তা নিয়ে নিলাম। তারপর মনে পড়ে গেল ছোটবেলায় মা কত এইভাবে আটায় ভর্তা বানিয়ে তারপর গরম গরম ভাত মেখে খাইয়ে দিত আর কি যে স্বাদ লাগতো, কি যে মজা লাগতো বন্ধু। সে কথা মনে করে আমিও এক মুঠো ভাত নিয়ে নিলাম। নিয়ে সুন্দর মতো ভর্তার সাথে মাখা করে সাথে খাওয়া শুরু করলাম। আসলে এই ভর্তাটা বানালে আপনি সাথে ভাত খেতে বাধ্য হবেন, এত বেশি মজার হয়। তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটুও ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।